বেগি এবং তার বন্ধু হান্টার 2000 ফুট উঁচু টাওয়ারে বেশ খারাপ অবস্থায় আটকে যায় এবং তাদের কাছে খাবার দাবারও কিছুই ছিল না, আর মোবাইলেও কোনো নেটওয়ার্ক ছিল না। একটু দূরেই তারা দুজন একটি গাড়ি দেখতে পায়। তখন বেগি একটি ফায়ার গানের সাহায্যে ওপরের দিকে ফায়ার করে যাতে ওই দুইজন ব্যক্তি তাদের দেখতে পায়। তখন নিচে থাকা সেই ব্যক্তি এবং তার বন্ধু আগুনের ঝলকানি দেখে এবং টাওয়ারের ওপর দুই মেয়েকে দেখতে পায়। তখন বেগি এবং হান্টার অনেক খুশি হয়ে যায়, তাদের মনে হয় লোকগুলো তাদের সাহায্য করবে, কিন্তু ওই দুই ব্যক্তি গাড়ির কাছে এসে সেখানকার যন্ত্রাংশ ভেঙে ফেলে এবং গাড়িটি চুরি করে নিয়ে যায়। আসলে তারা দুইজন চোর ছিল। এই ঘটনার পরে বেগি এবং হান্টার হতাশ হয়ে টাওয়ারে সারা রাত কাটায়। পরের দিন সকালে তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিচে নেমে যাবে যেখানে তাদের ব্যাগ পড়ে আছে, কারণ তাদের ব্যাগেই সব খাবার আছে। হান্টার তখন রশির সাহায্যে নিচে নামতে থাকে, কিন্তু রশিটা ছোট ছিল তাই হান্টার আর তার ব্যাগের কাছে পৌঁছাতে পারে না। অবশেষে হান্টার রশিটি ছেড়ে লোহার ছাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে নিচে তাকিয়ে দেখে এবং অবাক হয়। তখন হান্টার তার ব্যাগ নিয়ে ওপরে উঠতে চায়, কিন্তু তার হাত রশি পর্যন্ত পৌঁছাতে পারে না এবং সে নিচেও নামতে পারে না। এরপর বেকি টাওয়ারের সবচেয়ে ওপরের অংশে উঠে যায় যাতে তাদের ড্রোনটি চার্জ করতে পারে। যখন ড্রোনটি চার্জ হয়ে যায় তখন বেকি তাদের নিকটবর্তী একটি হোটেলে ড্রোনটিকে পাঠায় যাতে কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু ড্রোনটি হোটেলের কাছাকাছি পৌঁছানোর আগেই ড্রোনটি একটি বড় গাড়ির সাথে ধাক্কা খেয়ে ভেঙে নিচে পড়ে যায়। এদিকে বেকি এবং হান্টার খুবই হতাশ হয়ে পড়ে এবং তখন সন্ধ্যা হয়ে আসে। হান্টার বেকিকে বলে যে সে অনেক আগেই মারা গিয়েছে। আসলে হান্টার নিচ থেকে ব্যাগ নিয়ে উপরে ওঠার সময় সেই রশিটি ধরতে না পেরে ওখানেই পড়ে গিয়েছিল। বেকি তখন এটা বুঝতে পারে হান্টার পড়ে যাওয়ার সময় সে তাকে ধরার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তাকে ধরতে পারেনি। বেকি শুধু তার ব্যাগটি ওপরে টেনে নিয়ে এসেছিল। তখন বেকি বুঝতে পারে যে সে হ্যালুসিনেট দেখছে এবং তার মনে হচ্ছে যে হান্টার এখনো তার সাথে আছে, কিন্তু বাস্তবে হান্টার অনেক আগেই মারা গিয়েছে। এবার বেকি কিছুটা স্বাভাবিক হয়ে ঠিক করে যে সে রশির সাহায্যে নিচে নামবে। বেকি রশিটি নিচের একটি সিঁড়ির সাথে বেঁধে দেয় যাতে সে রশির সাহায্যে সহজেই নিচে নামতে পারে, কিন্তু হান্টারও এই একই ভুল করেছিল। তার রশি ছোট হয়ে গিয়েছিল এবং সে সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি, যার ফলে তার মৃত্যু হয়েছে এবং বেকি অবশেষে হান্টারের মৃতদেহের কাছে পৌঁছায়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।